এই বাচ্চাগুলোকে আপনারা একটু দেখুন, দয়া করে ডাক্তারবাবু। অ্যাডমিশন ফি লাগবে, টাকা, সেই টাকা আছে আপনাদের? ওনারা বলছেন যে এখানে কোনো চিকিৎসা হবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে কোনো অসুস্থ মানুষকে যেন অবহেলিত না হতে হয়, বিশেষ করে বাচ্চারা। এই রাজ্যে থাকতে গেলে শুধুমাত্র মানুষের মতো দেখতেই হলে হবে না, আচরণটাও মানুষের মতো করতে হবে। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আমি আরো কিছু বলবো, সেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করে আছেন? না ম্যাডাম, মানে আপনি... আপনাদের 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে এই বাচ্চাগুলোকে অ্যাডমিট করুন। আর হ্যাঁ, ওদের ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করুন, না হলে কিন্তু 10 মিনিটের মধ্যে এই নার্সিং হোম আমি তুলে দেব। প্লিজ ম্যাডাম, আপনি কিছুক্ষণ আমাদের সময় দিন, আমরা তার মধ্যে... আসুন আসুন। ডক্টর, নার্স। সবথেকে জরুরি জায়গাগুলোতে কি অবস্থা হয়ে আছে বুঝতে পারছো দুর্গা? শুধুমাত্র এখানে নয়, সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলোতে একই রকম অবস্থা। বেটার চিকিৎসার জন্য নিয়ে গিয়ে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে ফিরে আসছে। মারা গেলে পেশেন্ট খবর পর্যন্ত দেয় না, কোমায় রেখে দিয়ে লাইফ সাপোর্ট দেওয়ার নাম করে লাখ লাখ টাকা শুষে নিচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ, আমি এখনো নার্সিংহোমে আছি স্যার। হ্যাঁ, আমি ঝামেলা বাঁধিয়েছিলাম স্যার, উস্কেছিলাম অনেক। দুর্গা এসে সবটা চটকে দিল। হ্যাঁ, এই মাত্র বাচ্চাগুলোকে ভিতরে নিয়ে গেল স্যার। না না স্যার, না না। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্যার পরে ফোন করছি স্যার। হ্যাঁ। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে যে কি হতো। আপনারা কি ভেবেছিলেন আপনাদের পাঠিয়ে দিয়ে আমি আমি অন্য কাজে চলে যাব? বাচ্চাদের নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। ডক্টর যতক্ষণ না বলছেন যে ওদের বিপদ কেটে যাচ্ছে, ততক্ষণ আমি এখানেই আছি। আপনাদের সমস্যাটা কোথায় জানেন? আপনাদের ধৈর্য বড্ড কম। যে মানুষটাকে ভোট দিয়ে নিয়ে এসছেন তার উপর মিনিমাম আস্থা, বিশ্বাস, সেটুকু তো রাখবেন। আসলে দিদি, ভয় আমাদের মাথার ঠিক ছিল না, তারপরও এদের ব্যবহার। যাকে এখন ধৈর্য ধরে বসে অপেক্ষা করুন। আমার একটা কথা জিজ্ঞেস করার আছে দুর্গা দিদি। আপনি আমাদের বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু ওদের যে অতটা করে নুন জল খাওয়ালেন, এটা কি ঠিক করলেন? হঠাৎ এতক্ষণ পরে আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন কেন? ওরা কষ্ট পাচ্ছিল, জোর করে নুন জল খাওয়াতে ওরা বমি করে আরো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক হয়নি। বাচ্চাদের অনেক বমি করার পর ওরা তো নেতিয়ে পড়েছিল। আমি তো আপনাদের না জানিয়ে কিছু করিনি। ওটা কেন প্রয়োজন ছিল সেটাও বলেছি আপনাদের। দিদি, আপনি তো আর ডাক্তার নয়, যদি হিতে বিপরীত কিছু একটা হয়ে যায় তার দায় কি আপনি নেবেন? আপনারা মুখ্যমন্ত্রীকে এরকম একটা প্রশ্ন করছেন? যে মানুষটা আপনাদের জন্য এতটা করলো, আপনারা তার উনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের জায়গা নিজেকে একবার রেখে ভাবুন তো। কি ভাববো? কি ভাবে ও? কি ভাবার কথা বলছেন? আজকে দুর্গা ছিল বলে বাচ্চাগুলো একটা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা পেয়েছে, না হলে নিয়ে যেতে হতো কোনো হাতুড়ে ডাক্তারের কাছে। বোঝেন না? ম্যাম, এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই, এসব কথা বাদ দিন। দুর্গা, এদের সাহস হয় কি করে তোমাকে এরকম ধরনের একটা প্রশ্ন করবার? ওনারা তো মিড ডে মিল নিয়েও প্রশ্নটা তুলেছেন। ওনাদের মনে যখন এই প্রশ্নটা এসেছে তখন উত্তর তো আমাকে দিতেই হবে। দেখুন, আমি মফস্বলের মেয়ে। আমাদের ওখানে কেউ অসুস্থ হয়ে পড়লে চট করে চিকিৎসা পাওয়াটা কঠিন ছিল, আর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও ছিল বেহাল। তাই ঘরোয়া টোটকাই ছিল আমাদের কাছে একমাত্র অবলম্বন।
খারাপ খাবার খেয়ে যখন আমরা অসুস্থ হয়ে যেতাম তখন আমার মা আমাদের এই টোটকাগুলো। তার মানে আপনি মানছেন দিদি যে মিড ডে মিলেই কোনো গড়বড় ছিল, তাই তো? এতগুলো বাচ্চা খাবে, হ্যাঁ, তারপর আপনি নিজের হাতে বেড়ে খাওয়াবেন, খাবার খাওয়াচ্ছেন নাকি মুখে বিষ তুলে দিচ্ছেন সেটা একবার দেখে নেবেন না দিদি? এটাই এদের স্বভাব দুর্গা। যাই করো না কেন এদের জন্য একটু কিছু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে আগুন তুলবে। এই অভিজ্ঞতাটা আমার প্রথম নয় ম্যাম, আর ওনাদেরই বা কি বলবো, গাফিলতি তো আমাদেরই। মানে ম্যাম, আমরা এতবার ঠকেছি, তারপরে আমাদের একটু হলেও সাবধান হওয়া উচিত ছিল। এক্সকিউজ মি, ফুড পয়জনিং এর পরে বাচ্চাদেরকে কিছু খাওয়ানো হয়েছিল? বেশি করে নুন জল খাওয়ানো হয়েছিল বমি করানোর জন্য। কে খাওয়াতে বলেছিল? আপনি? না না, চিফ মিনিস্টার ম্যাডাম। কেন ডক্টর, ওটার জন্য কি কোনো প্রবলেম হয়েছে? অনেক নাম শুনেছি আপনার দুর্গা, আজ বুঝতে পারলাম কিভাবে এতটুকু মেয়ে আমাদের রাজ্য শাসন করছে। কেবলমাত্র আপনার উপস্থিত বুদ্ধির জন্য আজ এতগুলো বাচ্চার প্রাণ বেঁচে গেল। খাবারের সঙ্গে কি বিষাক্ত পেটে গেছে তা এখনো ডিটেক্ট করা যায়নি, তবে যাই গিয়ে থাকুক না কেন বেশিক্ষণ থাকলে কিন্তু ওদের লাইফ রিস্ক ছিল। সময় মতো বমি করিয়েছিল বলেই ওরা বেঁচে গেল। ডক্টর, ওরা এখন আউট অফ ডেঞ্জার। অভি, এসছো? আরে সারাদিন তো কি হলো ভেবে হেঁটে হেঁটে আমি এদিকে গেলাম। বলো বলো বলো, একটা ভালো কিছু বলো, আমাকে এনার্জি দাও। তোমার প্ল্যানের উপর তোমার কতটা ভরসা আছে অভি? আরে প্ল্যানের উপর ভরসা তো সবসময় থাকে, কিন্তু কাজটা তো তোমরা করো, তাই টেনশনে থাকি। এবার টেনশন শুধু দুর্গা। তার মানে কাজটা হয়ে গেছে, তাই তো? গুছিয়ে হয়েছে, 100% সাকসেসফুল। স্কুলের বাচ্চাদের বাবা মারা দুর্গাকে একদম ধুইয়ে দিয়েছে। আর বাচ্চাগুলোর কি অবস্থা? যা খবর পেলাম তাতে একটু মায়া হচ্ছে। আরে দূর, মায়া দিয়ে কি আর কাজ হয়? তার চেয়ে ওর মধ্যে দু একটা টেসে গেলে আমাদের কাজটা আরো ভালোভাবে হতো। আরে সেটা হলে দুর্গার মুখে কালি পড়বে, ওই বাচ্চার বাবা মারা জুতো ছুঁড়ে মারবে, আর সেরকম মাথা গরম হয়ে গেলে ওকে মারতে যেতেও পারে। এতটা না হলেও যেটা হয়েছে সেটা দেখলে তোমার সুখ হতো। আরে সেটা তো এখনই হচ্ছে, ভেবে ভেবেও খানিকটা হচ্ছিল। এখন জেলটাকেও তো সুন্দর লাগছে, কি রিলিফ এখানে। তবে দুর্গা তোমাকে জ্বালাবে, সেটার জন্য তৈরি থেকো। আরে করুকটা কি করবে? কিচ্ছু করতে পারবে না, মুখ্যমন্ত্রী একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিয়েছি। এবার এইরকম মাঝে মাঝেই ধাক্কা দেব, তাহলেই দেখবে যে দুম করে পড়ে হবে খান খান। বাচ্চাগুলো কোথায়? আর কোথায়, দুর্গা সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তোমার বুকে ব্যথা হলে নাটক, আর বাচ্চাগুলো বমি করলে হসপিটাল। তোমার এটা আটকানো উচিত ছিল বুঝো। কোনো উপায় ছিল না অভি। দুর্গার টোটকা হিসেবে বাচ্চাগুলোকে নুন জল খাইয়েছিল, আর তাতে বাচ্চাগুলো আরো অসুস্থ হয়ে পড়ে। তবে তুমি কিছু ভেবো না অভি, আমি আমাদের বাছা বাছা কিছু ছেলেদের হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওই আগুনে ঘি ঢালবার মতো বাচ্চাগুলোর বাবা মাকে উস্কে দেবার জন্য। যদি এদিক ওদিক কিছু হয়ে যায়, হাসপাতাল ভাঙচুর করবে, আর দুর্গার গোষ্ঠীর তুষ্টি করবে। সাবাস, ফাটিয়ে দিয়েছো প্রচুর। এবার যাতে ওই রকম হয় তার ব্যবস্থা করো। ওটা তো পরিস্থিতি বুঝে। আরে অত বোঝাবুঝির কিছু নেই, কাল আমার কেসটা আবার কোর্টে উঠবে, তার আগেই দুর্গাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। আরো কিছু জরুরি কাজ আছে তোমাকে করতে হবে। কি কাজ?
বাচ্চাদের মনে হয় কালকেই ছেড়ে দেবে, আর নার্সিংহোমের ফর্মালিটিসও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। নার্সিংহোম ম্যানেজমেন্টের কাছ থেকে একটা খরচের হিসেব নিয়ে নিতে হবে। কেন, তুমি কি ওদের পেমেন্ট করবে নাকি? সরকারি হসপিটাল হলেও তো সরকারের তরফ থেকে একটা খরচা বরাদ্দ থাকতো না, এদেরই বা দেবো না কেন? সত্যি দুর্গা, তুমি দুর্গা, অনি, অনি তুমি? বাচ্চাদের কি অবস্থা বলো? টিভিতে খবরটা খুব বড় করে দেখাচ্ছে, কেমন আছে ওরা? ভয়ের কিছু নেই, ডাক্তার বলেছেন ওরা এখন আউট অফ টেনশন। থ্যাংক গড। আমার যা টেনশন হচ্ছিল না, কি বলবো। তুমি এভাবে ছুটে এলে কেন? আমাকে তো একটা কল করলে পারতে। দেখেছো ঘেমে নিয়ে কি অবস্থা? এসো এখানে বসো। তা টেনশন কি শুধু বাচ্চাদের নিয়ে ছিল? আমাকে নিয়ে ছিল না? টেনশনটা এমনি এমনি হয়নি দুর্গা। যদি শুধু এটা দুর্ঘটনা হতো তাহলে হয়তো আমি এতটা... মানে তুমি কি বলতে চাইছো? সম্রাট দা একটা ইনফরমেশন দিয়েছে। সম্রাট দা শুনেছে যে এটা খুব প্ল্যানফুলি ঘটানো হয়েছে। এটা যেটা ষড়যন্ত্র সে সন্দেহ আমাদের আগেই হয়েছিল, কিন্তু এইটুকু একটা সময়ের মধ্যে এত বড় একটা প্ল্যান করে ফেলবে, এসব প্ল্যান ব্রজবাবুদের কাছে কিছুই নয়। তোমাকে ছোট দেখানোর জন্য, তোমার ক্ষতি করার জন্য এতগুলো বাচ্চার জীবন নিয়ে এরকম। আচ্ছা, জানোয়ারদের মধ্যেও তো একটু দয়া মায়া থাকে নাকি? এরা তো এদের কাছে আমি কিছুই আশা করি না। তবে হ্যাঁ, এত বড় একটা প্ল্যান শুধু মিস্টার হোয়াইটের মাথায় আসবে না। তুমি বলছো এটাও অভিরূপ মুখার্জির প্ল্যান? যদি সত্যি এরকম হয় দুর্গা, তাহলে বাবাকে আমি ছাড়বো না। অনেক কোনো রকম হটকারিতা করাটা ঠিক হবে না। উনি এখন জেল কাস্টডিতে, চট করে এখন কিছু... কিন্তু দুর্গা, বাবাকে অন্তত জানাতে হবে যে আমরা সবটা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। না হলে... অনি, 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 আমার কথাটা শুনে যাও। অনি, মাথা গরম করে চলে গেল। এবার এমন কিছু করবে যাতে হিতে বিপরীত হয়ে যায়। দুর্গা, আমি একটা অন্য কথা ভাবছি। ব্রজেশ্বর বাবুর মতন লোক নিজের হাতে এই কাজ করবেন না। বাইরের কোনো লোককে ইউজ করা হয়েছে কাজটা করার জন্য। তো আমি ভাবছি যে স্কুলে তো সবাই সবাইকে চেনে জানে, তাহলে বাইরের লোক স্কুলের মধ্যে এলো কি করে? বাচ্চাদের মায়েরাও এসেছিলেন, আর অত লোকজনের মধ্যে বিশেষ একজনকে খুঁজে বার করাটা একটু মুশকিল। কিন্তু এটাও সত্যি যে খাবারে কিছু মেশানো হয়েছিল। ম্যাডাম, এক মিনিট প্লিজ। বলুন ম্যাডাম। স্কুলের মিড ডে মিলের দায়িত্ব কার ওপর ছিল? সন্ধ্যার পর ম্যাডাম। আচ্ছা, উনি এখানে আছেন? হ্যাঁ আছে। একটু ডাকুন না প্লিজ। এই সন্ধ্যা, এদিকে এসো তো, ম্যাডাম ডাকছেন। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আরে কে আছো? একটু চাটা দাও। স্যাঁতস্যাঁতে ওয়েদারে গা ফা ম্যাচ ম্যাচ করছে। চালাও চালাও। তোমার কর খোশ মেজাজেই আছো দেখছি। প্ল্যান মাফিক সবকিছু হয়েছে বলে তুমি খুব খুশি, তাই না বাবা? ও ফাঁপড়ে পড়েছে বলে বুঝি ছুটে এসছো আমার কাছে? দুর্গার দুর্গতি চোখে দেখা যাচ্ছে না, তাই আমার কাছে এসছো তাকে উদ্ধারের জন্য। মানুষকে বিপদে ফেলা তোমার বাঁ হাতের কাজ, সেটা আমি খুব ভালো করেই জানি বাবা। কিন্তু মানুষকে উদ্ধার করার ক্ষমতা
তোমার নেই। তাহলে এসছো কেন আমার কাছে? হ্যাঁ, এত রোয়াব যখন এখানে এলে কেন? বউ বলেছে বুঝি? বউয়ের কথা ফেলতে পারো? ওকে কি বলো এসব করে কোনো লাভ হবে না। ও আমার সঙ্গে যা করেছে তারপর ওর কোনো ক্ষমা নেই। কে বলেছে যে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি? আমাকে কেউ পাঠায়নি এখানে, আমি নিজে এসেছি। আর যে প্রশ্নগুলো নিয়ে আমি এসেছিলাম তার উত্তরগুলো আমি পেয়ে গেছি। ওই বাচ্চাগুলোর মিড ডে মিলে বিষ মেশানোর আইডিয়াটা তোমার ছিল। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় অনি? প্রমাণের কোনো দরকার নেই বাবা। আমি শুধু এটা ভেবে অবাক হচ্ছি, তুমি এরকম একটা ভাবনা ভাবলে কি করে? তুমি একটা ক্রিমিনাল, তুমি ডিসঅনেস্ট, তুমি মার্ডারার, সবকিছু ঠিক আছে, কিন্তু শুধু দুর্গাকে বিপদে ফেলবে বলে ওই ছোট ছোট বাচ্চাগুলোর জীবন নিয়ে এত বড় একটা খেলা খেলতে পারলে তুমি বাবা? আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। ছোটবেলা থেকেই তোমার ব্যবহারে, তোমার আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার অনেক অভিমান ছিল তোমার উপর, জানো তো বাবা। তাই জন্যই আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু তারপরে জানতে পারলাম তুমি কি তোমার আসল চরিত্র। তারপর থেকে শুধু ঘৃণা করেছো, তাই তো? উচিত তাই ছিল, কিন্তু পারিনি। কারণ জানো, কারণ যতই খারাপ হও না কেন তুমি আমাদের বাবা, তাই পারিনি। কিন্তু আজ আমার ঘেন্না করছে বাবা, কারণ তুমি পশুদের থেকেও অধম। আরে তুমি দুর্গাকে নিচে নামানোর জন্য এত বড় একটা অন্যায় করেছো, কিন্তু তাতে দুর্গার কিচ্ছু যায় আসেনি। ওকে দুয়ো দেওয়ার বদলে লোকে ধন্য ধন্য করছে, কারণ ও ওই বাচ্চাগুলোকে একটা মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। প্রতিবারের মতো এবারও তোমার প্ল্যান ফেল বাবা। কিন্তু তোমার জন্য বাচ্চাগুলো যেভাবে সাফার করছে তার কিন্তু কোনো ক্ষমা হয় না বাবা। তুমি এবারে সবকিছু লিমিট ছাড়িয়ে গেছো। তোমার মতো অমানুষের জন্য শুধু একটাই শব্দ আমার কাছে, কিছু বলবেন দিদি? কে আপনি? আমি তো লোকাল লোক। হ্যাঁ, স্কুলের পাশেই থাকি। তা নয়, ঠিক আছে, কিন্তু আপনি স্কুলে কি করছিলেন? আমি স্কুলে কই কিছু না তো, মানে আপনি আসবেন বলে এসছিলাম আর কি। মুখ্যমন্ত্রী আমাদের এলাকার ছোটখাটো স্কুলে আসবে, তাই দেখতে এসছিলাম দিদি। বেশ গুছিয়ে কথা বলতে পারেন তো। আমাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন তখন আপনি ওখানে ছিলেন, তারপর এখানেও কিছুক্ষণ আগে আপনি মাতব্বরি করছিলেন। দিদি, আচ্ছা দিদি, মাতব্বরি মানে প্রশ্ন করাটা যদি আমার ভুল হয়ে গিয়ে থাকে তাহলে দিদি আমি ক্ষমা চাইছি। আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইছি দিদি, আমাকে ক্ষমা করে দিন। আপনার কথা বলার জন্য আমি মাতব্বরি কথাটা বলিনি, আপনি এইভাবে চলে যাচ্ছিলেন তাই কথাটা বললাম। না দিদি, আসলে আমি বাথরুম যাচ্ছিলাম দিদি। আসলে বাচ্চাগুলোর জন্য এখানে অনেকক্ষণ এসছি তো, ওই বাথরুম থেকে আমি এক্ষুনি চলে আসতাম দিদি। নার্সিংহোমের বাথরুম তো এদিকে, আপনি ওদিকে কোথায় যাচ্ছিলেন? বাইরে? ও তাই না? আপনি এখানেই থাকুন, আপনার সাথে আমার আরো কথা বলার আছে। এটা কেমন ব্যাপার হলো দিদি? আপনি আমাকে জোর করে। মুখ্যমন্ত্রী আপনাকে থাকতে বলছেন, থাকুন। সন্ধ্যা, আচ্ছা তুমি একটা কথা বলো তো,
তুমি তো খাবারের দায়িত্বে ছিলে, খাবারগুলো সব ঠিকঠাক করে দেখে নিয়েছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি তো সারাক্ষণ খাবারের জায়গাতেই ছিলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা হয়েছে। এমনকি খাবার রান্না হওয়ার পর আমি নিজে টেস্ট করেও দেখেছি, কিন্তু কিছু সমস্যা হলে তো সেটা আমারও হতো। আচ্ছা, তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো, তুমি কি কোনো সময় খাবারের জায়গা থেকে অন্য কোথাও গিয়েছিলে, বা ধরো কোনো কাজে 2 মিনিটের জন্য? হ্যাঁ, কিছুক্ষণের জন্য একবার গেছিলাম, আপনি আসার পর আপনাকে দেখতে। তাও যখন খাবারগুলো নিয়ে গিয়ে রাখা হয়েছিল তখন। সে সময় ওখানে দায়িত্বে কে ছিল? আমার দাদা। তবে আমি গেছি আর এসেছি, বেশিক্ষণ সময় লাগাইনি। তোমার দাদা কি, তিনি কি এখানে আছেন? ওই তো আমার দাদা।